আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। আজকে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ মাসআলাকে নিয়ে। দীর্ঘদিন থেকে একটি মাসআলার ব্যাপারে একটি জবাব স্বরূপ ভিডিও বানানোর জন্য অনেকেই আবেদন করেছেন, বাঙ্গাল থেকে, পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদের মাটি থেকে। বিষয়টি হচ্ছে যে বর্তমান সময়ে কিছু আলিম উলমা বেরিয়েছে যারা উজুতে আমরা যে মাসা করি তো ঘাড়, এই যেটাকে ঘাড় বলা হয়, এই ঘাড় মাসাটাকে অনেকেই বলে এটা করা বিদআত, কেউ নাজায়েজ, কেউ হারাম পর্যন্ত বলে ফেলে। তো এই বিষয়ে সঠিক সমাধানের জন্য এই নগণ্যকে স্মরণ করা হয়েছে। অনেকে প্রশ্ন করেছেন। তো আপনাদের সম্মুখে সর্বপ্রথম একটি হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই, যে হাদিসটিকে ইমাম তাবরানী মুজামুল কবিরের মধ্যে 22 খণ্ড 49 পৃষ্ঠা হাদিস নাম্বার 118 মধ্যে, ইমাম বাজ্জার নিজের কিতাবের মধ্যে 10 খণ্ড 355 পৃষ্ঠা হাদিস নাম্বার 4488 মধ্যে, ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের প্রথম খণ্ড 232 পৃষ্ঠা হাদিস নাম্বার 1178 মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি হচ্ছে আন ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু আনহু قال شهدت النبي صلى الله عليه وسلم ثم مسح على راسه ثلاثا ومسح ظاهر اذنيه ومسح رقبته وباطن লিহিয়াতাহু বিফadli মাইর রাসে। হযরতে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম বা হলাম। তারপরে তিনি বলছেন, দীর্ঘ হাদিস হয়েছেন, মূল শব্দটা তিনি বলছেন, তারপরে তিনি তার মাথা মুবারক 3 বার মাসা করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা মুবারক 3 বার মাসা করলেন এবং 2 কানের পিঠ মাসা করলেন, এবং তারপরে তিনি ঘাড় মাসা করলেন এবং দাড়ি মুবারকের পার্শ্ব মাসা করলেন, এবং মাথায় যে মাসা করলেন তো অতিরিক্ত পানি দিয়ে, হাতে ভিজা হাত নিয়ে। তো এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে এখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই ঘাড় মাসা করেছেন। এই হাদিসের ব্যাপারে ইমাম হাইসামি যে নিজের বক্তব্যটিকে উল্লেখ করেছেন সেটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরব। ইমাম হাইসামির যে বক্তব্যটি মাজমাউ জাওয়াইদের প্রথম খণ্ড 232 পৃষ্ঠা 1178 নম্বর হাদিসকে উল্লেখ করে তিনি বক্তব্য যেটা উল্লেখ করেছেন, তিনি বলছেন, রাওয়াহুত তাবরানী ফিল কবির ওয়াল বাজ্জার। ইমাম তাবরানী মুজামুল কবিরের মধ্যে এবং ইমাম বাজ্জার নিজের মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। ওয়া ফিহি সাঈদ ইবনে আব্দুল জব্বার ক্বালা আন-নাসাই লাইসা বিল কবি ওয়া যাকার ইবনে হিব্বান ফি সিকাত ওয়া ফি সানাদিল বাজ্জার ওয়া তাবরানী মুহাম্মদ ইবনে হাজারিন ওয়া হুয়া দাঈফ। এখানে স্পষ্ট ভাষাতে ইমাম তাবরানী বলেছেন, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমু জাওয়াইদের মধ্যে বলেছেন যে ইমাম তাবরানী এবং ইমাম বাজ্জার হাদিসটি সংকলন করেছেন, আর সনদে সাঈদ বিন আব্দুল জব্বার বলে একজন রাবি রয়েছেন, তাকে ইমাম নাসাই অধিক শক্তিশালী নয় বলেছেন, এবং ইমাম ইবনে হেব্বান তাকে সেকা রাবির তালিকায় স্থান দিয়েছেন। তাকে ইমাম ইবনে হেব্বান বিশ্বস্ত বলেছেন এবং ইমাম নাসাই বলেছেন তিনি অধিক শক্তিশালী নয়। উক্ত সনদে মুহাম্মদ বিন হুজার একজন রাবি আছেন, তাকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সে দঈফ রাবি। এবার চলে আসেন আপনাদের সম্মুখে আমি বলছি যে এই যে রাবি যিনাকে দঈফ বলা হয়েছে মুহাম্মদ ইবনে হাজার, এই যে মুহাম্মদ ইবনে হাজার বলে একজন রাবি রয়েছেন, ইনার ব্যাপারে ইমাম হাইসামি তিনাকে জয়ীব বলেছেন। তো তিনার ব্যাপারে আর ইমামগণ কি বলেছেন একটু লক্ষ্য করবেন। এই সনদে সাঈদ রাবি কোনো আপত্তিকর নয়, কারণ তিনি ছিলেন একজন তাবি। সাঈদ রাবি যাকে ইমাম ইবনে হেব্বান রাহমাতুল্লাহ আলাইহি তাবি বলেছেন, এবং সাহাবী ওয়াইল ইবনে হুজারের তিনি সাহেবজাদা ছিলেন। তিনি তার পিতা থেকে হাদিস বর্ণনা করতেন। ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে বলেছেন লাহু আহাদিসু আন আবিহি, তিনি তিনার বাপ থেকে হাদিস বর্ণনা করতেন।
এবং ইমাম নাসাই অনেক সেকারাবি কে তিনি মানে এমন কথা তার ব্যাপারে বলেছেন, কিন্তু ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু তাকে সেকারাবির তালিকায় রেখেছেন, তাহলে আর সে রাবির ব্যাপারে কোনো সমালোচনা করার সুযোগ নাই। কারণ ইনাকে ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ বর্ণনাকারী এবং সেকারাবি বলেছেন। এইবার চলে আসেন দ্বিতীয় রাবি মুহাম্মদ বিন হাজর। এই যে মুহাম্মদ বিন হাজর রাবি রয়েছেন, তিনার ব্যাপারে মুহাম্মদ বিন হাজরকে নিয়ে আপত্তি করতে পারেন, কারণ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে দুর্বল বলেছেন, কিন্তু তিনি হচ্ছেন কিছুটা দুর্বল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে বলেছেন ফিহি নাযারুন, তার বিষয়ে অনুসন্ধান করা হবে। এবং ইমাম আবু হাতিম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে কুফি শেখ তিনার ব্যাপারে, তিনি বলেছেন তিনি একজন কুফার শেখ ছিলেন। আবু হাতিম নিজের জারহ ওয়া তাদিলের 7তম খণ্ড 289 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে তিনি কুফি শেখ ছিলেন। ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনি লিখেছেন ক্বালা আবু আহমদ আব্দুল হাকিম লাইসা বিল কবি ইনদাহুম। ইমাম আবু আহমদ হাকিম বলেন যে আমাদের নিকটে সে শক্তিশালী হাদিস বর্ণনাকারী নয়। তাহলে এখান থেকে কি বোঝা গেল? অনেকে তেনাকে ইমাম ইবনে হিব্বান সিকা বলেছেন এবং ইমাম নাসাই বলেছেন যে তিনি খুব শক্তিশালী না, মানে কিছুটা দুর্বল। তার কারণে এই হাদিসের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত এটা আমার কি যোগ্যতা আছে আমি দেব। বিখ্যাত ইমাম আমিনুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের তিনার কিতাবের নাম হচ্ছে ফিকহুস সুনানি ওয়াল আসার, প্রথম খণ্ডর মধ্যে তিনি এই হাদিস সম্পর্কে বলেছেন যে ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। তাহলে বুঝতে পারলাম একজন রাবিকে কেউ যদি দুর্বল বলেন আর অনেকে আবার সেকা বলেন, তাহলে সেই হাদিসটাকে হাসান মুহাদ্দিসিন কিরাম বলেছেন। যেমন ইমাম আমিনুল এহসান রাহমাতুল্লাহ আলাইহি তাকে হাসান বলেছেন এই হাদিসটিকে। তাহলে এই হাদিসটি স্পষ্ট বোঝা গেল কি হাসান বোঝা গেল। তবে এই হাদিসের ব্যাপারে আপনার হাদিসের নামে নামধারী আহলে হাদিস যারা হাদিসের নামে অনেক জালিয়াতি করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিসকে জাল হাদিসকে সহিহ বলে তারা নিজের অপবিত্র মাযহাব নাম দিয়েছে আহলে হাদিস, এই ওয়াহাবি নজদি মতবাদকে তারা প্রচার ও প্রসার করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য এই অনেক হাদিসকে তারা জাল বলেছেন। এই হাদিস সম্পর্কে যে হাদিসকে ইমাম একজন বিখ্যাত মুহাদ্দিস ইমাম হাসান বলেছেন, এই হাদিসের ব্যাপারে কি বলছেন দেখেন। এই হাদিসের ব্যাপারে বাংলাদেশের একজন কুখ্যাত বেঈমান লামাযহাবী এবং পথভ্রষ্ট মৌলবী আছে যার নাম হচ্ছে মুজাফফর বিন মহসিন। এই মুজাফফর বিন মহসিন নিজের কিতাবটির নাম হচ্ছে যে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। এই গ্রন্থের 50 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে এই বর্ণনাকারী হচ্ছে জাল। এই হাদিসটিকে একবারে জাল বলে দিয়েছেন, অথচ জাল বলার কোনো যুক্তি নয়। এই হাদিসকে কোনো ইমাম জাল বলেননি। এই হাদিসের একজন রাবিকে ইমাম হাইসামি দঈফ বলেছেন। তো হাদিসটিকে দঈফ বলতো তবু একটা মানাতো। এই হাদিসের যে একজন রাবিকে তিনি দঈফ বলেছেন, ওই রাবি কি হযরতে ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি বাবার সিকা বলেছেন, বিশ্বস্ত রাবি, সহিহ রাবি বলেছেন। তাহলে এইরকম একটি বিশুদ্ধ হাদিসকে, হাসান পর্যায়ের হাদিসকে, যাকে মুহাদ্দিসিন কিরাম হাসান বলেছেন, একজন ইমাম হাসান বলে আখ্যায়িত করেছেন, এরকম একটি হাদিসকে সে জাল বানিয়ে বলেছেন যে ঘাড় মাসা করা হচ্ছে বিদআত, নাউযুবিল্লাহি মিন জালিক। এ সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছেন। তবে এখানে আরেকটি বক্তব্য যে এই হাদিসটিকে জাল বলার ক্ষেত্রে সে একটি দলিল নিয়ে এসেছেন। দলিলটি দিয়েছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির হাওয়ালাতে, সেই দলিলটিকে দিয়েছেন। দলিলটি কি? লিআন্না হাদা মাওদুউন লাইসা মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে এই হাদিসটি হচ্ছে মওযু, জাল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম নয়। এটা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য বলে সে উল্লেখ করেছেন। কিন্তু পূর্ণ বক্তব্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির পূর্ণ বক্তব্যটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করছি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল মাজমু শারহুল মুহাজ্জাবের প্রথম খণ্ড 465 পৃষ্ঠার মধ্যে বক্তব্যটি উল্লেখ করেছেন। বক্তব্যটি কি? কওলুল গাজালি ইন্না মাসহার রাকবাতি সুন্নাতুন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নিশ্চয় ঘাড় মাসা করা সুন্নাত। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসহুর রাকাবাতি আমানুন মিনাল গুল্লে
ফাগালাতুন লিআন্না হাদা মাওদুন লাইসা মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ঘাড় মাসা করা সুন্নাত, মাসহার রাকবাতি সুন্নাতুন লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল, যেই ব্যক্তি ঘাড় মাসা করবে ওই ব্যক্তির ঘাড় নিরাপদে থাকবে, মাহফুজ থাকবে। তারপরে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লিআন্না হাদা মাওযুন লাইসা মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে মওযু হাদিস, এটা বানোয়াট কথা, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। ব্রাদার ইসলাম, এটা আপনারা শুনলেন। এইবার চলে আসেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির এই বক্তব্যের অনেকেই বিরোধ করেছেন। কে বিরোধ করেছেন? সর্বপ্রথম চলে আসেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির উক্তির ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কি লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তালখিসুল হাবির প্রথম খণ্ড 162 পৃষ্ঠা হাদিস নাম্বার 97 এর ব্যাখ্যা করতে গিয়ে সেখানে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানী এই বক্তব্যটি উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? লিআন্না হাদা লা মাজালা লিল কিয়াস ফিহি, নিশ্চয় এটি তার অনুমান নির্ভর কথা, এটা তিনার ব্যক্তিগত অনুমান ভাবে তিনি এটা বলেছেন, এই কথা বলেছেন। এইবার চলে আসেন আহলে হাদিসদের শেখ ইমাম শাওকানী, আহলে হাদিসদের ইমাম শাওকানী নিজের কিতাবের মধ্যে নাইলুল আওতার কিতাবের মধ্যে লিখেছেন। কি লিখেছেন? ইমাম শাওকানী নাইলুল আওতার আহলে হাদিসদের ইমাম প্রথম খণ্ড 206 পৃষ্ঠা হাদিস নাম্বার 118 মধ্যে লিখেছেন। কি লিখেছেন ইমাম শাওকানী লামাযাবিদের শেখ? কি বলছে দেখেন, ওয়ালাম ইয়াযকুরহু শাফিউ ওয়ালা জামহুরুল আসহাব। ইমাম শাফি এমনটি, শাওকানী বলছেন এমনটি ইমাম শাফি বলেননি। ইমাম নববী এটা বলেছেন, ইমাম শাফি এই কথাটি বলেননি, এবং অধিক অংশ শাফিদের বক্তব্য নয়, এটা অধিক অংশ শাফিদের বক্তব্য না, এটা ইমাম নববীর অনুমান, এটা তিনার অনুমান কথা, এটা তিনার অনুমান কথা, এর পক্ষে তিনি কোনো দলিলও উল্লেখ করেননি। তো এই শাফিগণ নিজেই তিনার বিরোধিতা করেছেন, শাফিগণ নিজেই তিনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন, কারণ ঘাড় মাসা করার ব্যাপারে সহিহ হাদিসে রয়েছে, একটু পরে আমি উল্লেখ করব আপনাদের সম্মুখে। এইবার চলে আসেন কাজী শাওকানী আহলে হাদিসদের লামাযহাবিদের ইমাম মুজাফফর বিন মহসিন, এই শয়তানটার ইমাম কি বলছে শুনেন। শাওকানী নিজের কিতাব নাইনুল আওতার, নাইনুল আওতারের প্রথম খণ্ড 206 পৃষ্ঠা 198 নম্বর হাদিসের জাতি ব্যাখ্যায় লিখতেছেন। কি লিখছেন? ফা ইন্নাহু ক্বালা রুয়ানিয়ু মিন আসহাবি শাফি ফি কিতাবিহিল মারুফি বিল বাহরি মা লাফযুহু ক্বালা আসহাবুনা ওয়া হুয়া সুন্নাতুন ওয়া তাআক্কাবান নাবাবিয়্যু আইদান ইবনু রাফআতি বিআন্নাল বাগাবি ওয়া হুয়া মিন আইমাতিল হাদিস ক্বাদ ক্বালা বিইস্তিহবাবিহি। শাওকানী লিখছেন যে শাওকানী লিখছেন, এটা হচ্ছে ইমাম রুয়ানি আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম রুয়ানি আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি নিজের বিখ্যাত কিতাব আল বাহর, এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলছেন আমাদের শাফি সাথীরা বলেছেন এটি উযুতে যে ঘাড় মাসা করার ব্যাপারে তিনি বলেছেন এটি সুন্নাত। অধিক অংশ শাফি কি বলেছেন যে এটি সুন্নাত, আর সুন্নাত বরাবর তারপরে কি বলছেন যে শাফি ফকি ইমাম ইবনে রাফে ইমাম নববীর কথার প্রতিবাদ করেছেন, আর ইমাম বাগাবী সহ এক জামাত হাদিসের ইমামগণ বলেছেন যে এটি করা হচ্ছে মুস্তাহাব। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো স্পষ্ট ভাবে যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যর জামহুর শাফিগণ হাদিসের ইমাম, এখানে শব্দ কি আছে? ওয়াহুয়া মিন আইমাতিল হাদিস, হাদিসের শাফি মাযহাবের অসংখ্য ইমামগণ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির এই বক্তব্যের বিরোধিতা করেছেন, সেটাকে তিনার এমনি অনুমান কথা এটাকে বলেছেন। আর যেই বক্তব্যটা কাজী শাওকানী আহলে হাদিসদের ইমাম উল্লেখ করেছেন, সে বলছেন লা আন্না হাদা লা মাজালা লিল কিয়াস ফিহি, এখানে স্পষ্ট বলে দিয়েছেন যে এটা হচ্ছে ইমাম নববীর অনুমান, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির এটা অনুমান নির্ভর কথা, এটার পক্ষে তিনি কোনো দলিল দেয়নি। তারপরে আরেকটি কথা উল্লেখ করেছেন শাওকানী নিজের কিতাব নাইলুল আওতারের মধ্যে, ওয়ালাম ইয়াযকুরহু শাফি ওয়ালা জামহুরুল আসহাব, এমনটি ইমাম শাফি বলেননি, বরং জামহুর শাফিগণের ফুকাহায়ে কেরাম ইমামগণ তার বক্তব্যের বিরোধিতা করেছেন এবং বলেছেন এটা জামহুরের বক্তব্য না, মাত্র ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এটা নিজের অনুমান নির্ভর করে এই কথাটি বলেছেন। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে শাফি মাযহাবের মতও, শাফি মাযহাবের যিনারা আহলুল ইলম ফুকাহায়ে কিরাম ইমামগণ
হাদিসের ইমামগণ, আইম্মাতিল হাদিস, হাদিসের ইমামগণ, বিশারদগণ স্পষ্ট ভাবে বলেছেন যে ঘাড় মাসাহ করা হচ্ছে সুন্নাত। এইবার আপনাদের সম্মুখে আমি একটি সহি হাদিস উল্লেখ করতে চাই, যে সহি হাদিস রয়েছেন এর পক্ষে, ঘাড় মাসাহ করার পক্ষে। ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তালখিসুল হাবির প্রথম খণ্ড 288 পৃষ্ঠার মধ্যে এটিকে উল্লেখ করেছেন, এবং কাজী শাওকানি লামাযহাবিদের ইমাম নাইনুল আওতার প্রথম খণ্ড এবং 209 পৃষ্ঠার মধ্যে এই বক্তব্যটি সে নিজের উল্লেখ করেছেন। বক্তব্যটি কি? হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি কি? রাওয়াহু আবুল হুসাইন ইবনে ফারিসিন বিইসনাদিহি আন ফুলাইহ ইবনে সুলাইমান আন নাফিইন আন ইবনে উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান তাওয়াজ্জা ওয়া মাসাহা বিয়াদাইহি আলা উনুকিহি ওয়া কিয়াল গুল্লা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ক্বালা হাদা ইনশাআল্লাহু হাদিসুন সহিহুন। ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি তালখিসুল হাবিরের মধ্যে এই হাদিসটিকে উল্লেখ করেছেন, নিয়েছেন। হাদিসটি কি? ইমাম আবুল হুসেন বিন ফারাস ফুলাই বিন সুলাইমান, তিনি নাফে থেকে, তিনি সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে উযু করবে এবং তাতে হাত দ্বারা ঘাড় মাসা করবে, তাহলে কিয়ামতে তার ঘাড় নিরাপদে থাকবে, মাহফুজ থাকবে। যেই ব্যক্তি উযু করবে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী পাক বলেছেন যেই ব্যক্তি উযু করবে, নিজের হাত দ্বারা নিজের ঘাড় মাসা করবে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে তার ঘাড় নিরাপদে থাকবে, হিফাজতে থাকবে, মাহফুজ থাকবে। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন ইনশাআল্লাহ হাদা হাদিসুন সহিহুন, ইনশাআল্লাহ এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিস দ্বারা, এবং এই হাদিসটিকে নাইনুল আওতারের মধ্যে কাজী শাওকানি লামাযহাবিদের গুরু উল্লেখ করে বলেছেন ইনশাআল্লাহ হাদিসুন হাদা হাদিসুন সহিহুন, ইনশাআল্লাহ এই হাদিসটি সহিহ। তাহলে স্পষ্ট হলো যে হাসান হাদিস, ঘাড় মাসা করার পক্ষে দুটি হাসান হাদিস, একটি সহিহ হাদিস। আমি গবেষণা করে তাহকিক করে পেয়েছি যে হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানি সহিহ বলেছেন, এবং তিনার বক্তব্যটিকে উল্লেখ করে তিনার সহিহ শব্দ উল্লেখ করেছেন কাজী শাওকানি লামাযহাবিদের ইমাম। এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে ঘাড় মাসা করা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব এটা স্পষ্ট প্রমাণিত। আহলে শাফি মাযহাবের ইমামগণ, আহলুল ইলমগণ এবং হাদিসের ইমামগণ বলেছেন যে জামহুর শাফি মাযহাবের ইমামগণের মত হচ্ছে ঘাড় মাসা করা মুস্তাহাব। এখান থেকে প্রমাণ হয়ে গেল, সহিহ হাদিস দ্বারাও প্রমাণ হয়ে গেল। এইবার চলে আসেন আপনাদের সম্মুখে আরেকটি বক্তব্য, ইমামের বক্তব্য শুনিয়ে দিই। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখতেছেন যে ঘাড় মাসা করা হচ্ছে মুস্তাহাব আও সুন্নাতুন, বরং এবং সুন্নাত, মুস্তাহাব এবং সুন্নাত। তারপরে আপনার ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে, ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে উল্লেখ করেছেন যে ঘাড় মাসা করা হচ্ছে মুস্তাহাব আও সুন্নাতুন এবং সুন্নাত। তা স্পষ্ট প্রমাণ হয়ে গেল ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে, স্পষ্টভাবে এটা প্রমাণিত যে শাফি মাযহাবেও এটা মুস্তাহাব এবং হানাফি মাযহাবে এটা মুস্তাহাব, এবং এর পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছেন। তালখিসুল হাবিরের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি হাদিসটিকে সহিহ বলেছেন, আর লামাযহাবিদের গুরু শাওকানি নিজের কিতাব নাইনুল আওতারের মধ্যেও হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে এখান থেকে স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল যে ঘাড় মাসাহ করা এটা হচ্ছে মুস্তাহাব পর্যায়ের একটি সুন্নাতে মুস্তাহাব আমল, মুস্তাহাব পর্যায়ের আমল। তা অবশ্যই আপনারা যখন উযু করবেন নিজের ঘাড়কে মাসাহ করবেন, এতে কোনো আপত্তি নাই। যে জাহিল মূর্খরা বলে যে ঘাড় মাসাহ করা বিদআত, তাদের কাছে কোনো দলিল নাই। এই ধরনের ব্যক্তি হচ্ছে মূর্খ ব্যক্তি, জাহিল ব্যক্তি। এদের থেকে নিজের ঈমানকে বাঁচাবেন, এবং সহিহ হাদিসে থাকার শর্তেও যারা এই কাজগুলিকে বিদআত, হারাম ও নাজায়েজ বলে, তারাই অ্যাকচুয়ালি আসলে বিদআতি। কারণ ওই প্রত্যেকটা জিনিস বিদআত যে জিনিসটা সুন্নাতকে মিটিয়ে দেয়, সহিহ হাদিসের বিরুদ্ধে এবং ফুকাহায়ে কেরামের বিরুদ্ধে, ইমামগণের বিরুদ্ধে, মুহাদ্দিসিনগণের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, এগুলো ফতোয়া হচ্ছে বিদআতিদের ফতোয়া। তাই বিদআতি পথভ্রষ্ট লামাযহাবি নজদি ওয়াহাবিদের থেকে, খারেজিদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। আর অবশ্যই যখন আপনারা উযু করবেন, উযুতে ঘাড় মাসা করবেন। স্পষ্ট সহিহ হাদিস দ্বারা, হাসান হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম আহমদ সহ অসংখ্য ইমাম বলেছেন হাসান হাদিস শরীয়তের দলিল
হুজ্জের জন্য গ্রহণযোগ্য হুজ্জাত দলিল, শরীয়তের দলিল হাসান হাদিস। হাসান হাদিস শরীয়তের দলিল, তার কারণে হাসানও হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে। তাই অবশ্যই আপনারা ঘাড় মাসা করবেন। যারাই ঘাড় মাসা করবেন অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সওয়াব দান করবেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিয়ামতের ময়দানে আমাদের এই ঘাড় নিরাপদে থাকবে, হিফাজতে থাকবে বালা মুসিবত এবং আযাব থেকে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।